নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আমরাও ভগবানের ইচ্ছায় কুশলে আছি। তো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন সকালবেলা। তো আজকে আমি ভাবলাম ব্রেকফাস্টটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। আমি চাউমিনটা একটু আমার মতন একটু অন্যরকম স্টাইলে বানাই, তাই ভাবলাম আপনাদের সকলের সঙ্গে এই জিনিসটা ভাগ করে নেওয়া যাক। আপনারা সকলে কখনো যদি এইভাবে তৈরি করেন আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা আপনাদের সকলকে কেমন লাগলো, সকলে ভালো লাগলো কি না বা যাই হোক আমাদেরকে কমেন্ট করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে কিছুটা চাউমিন আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। একটু সামান্য তেল অ্যাড করেছিলাম ফোটানোর সময়, একটু লবণ। এটা সিদ্ধ হয়ে গেছে। এবং আমি সঙ্গে সিদ্ধ করে রেখেছি আলু, হালকা হালকা জলে একটু ভাপিয়ে রেখেছি। এগুলো সব ডিপ ফ্রাই হবে, ঠিক আছে? আর যেটা এরকমভাবে আমি একটু সয়াবিনও আমি সিদ্ধ করে রেখেছিলাম, যেগুলোকে একদম ভালোভাবে মচমচে করে ভাজা হবে, ঠিক আছে? এর সঙ্গে আমি একটু অ্যাড এখনও করিনি, আমি করব। অ্যাড করব একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা, যেটা আমি আগের দিনও আপনাদের আগের ভিডিওতেও আমি বলেছি যে জিরে, ধনে আর মৌরি এটা হচ্ছে গরম কড়াইতে ভেজে নিয়ে আর একটু শুকনো লঙ্কার সঙ্গে এগুলো গরম কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে, যেটা গুঁড়ো করে বাঙালি পরিবারে, সেই ভাজা মশলাটাই আমি এর সঙ্গে অ্যাড করে এটাকে ভালো করে মচমচে করে ভেজে নেব। তো দেখা যাক কীভাবে কি হয়। আমি পুরোটাই আপনার সঙ্গে শেয়ার করছি। একটুখানি কাজ হয়ে যাক, তারপরে বাকিটুকুনি দেখাচ্ছি। বন্ধুরা, আমি এই যে সয়াবিন আর আলু, সয়াবিনটা মোটামুটি ভাজা হয়ে গেছিলো, সঙ্গে আলুটাও আমি তুলে দিলাম। এই আলু আর সয়াবিন এগুলো বেশ কড়া করে একটু লালচে লালচে করেই ভাজা হবে, যাতে একটু মচমচে ভাবটা থাকে। তো এটা ভাজা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো এই কাজটুকুনি কমপ্লিট করে নিলাম। তারপরে আবার আমি বাকিটুকুনি এইটুকুনি হয়ে যাক, লালভাবে ভাজা হয়ে যাক একটু মচমচে করে, তারপরেটা আমি পরে দেখাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না, দেখবেন। এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি কখনো এইরকমভাবে চাউমিন ট্রাই করেন বা বাড়িতে কখনো এই ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি আপনারা বানান, আপনাদের খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আমার ভীষণ ভালো লাগবে এবং আরও ভিডিও করার একটা উৎসাহ জন্মাবে। আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা দেখেন, কড়াইতে আমি সয়াবিন আলুগুলো সবগুলোই তুলে নিয়েছি এবং কড়াইটা মোটামুটি একটু সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এটার ভেতরে তুলে দিচ্ছি লঙ্কা আর ধনে পাতা, আর এখানে রয়েছে একটু কারি পাতা। এগুলো সব দিলে মোটামুটি এটাকে করবো না, ব্যাস এইভাবে একটু বড় কাঁচা কাঁচা ভাব থাকবে। আচ্ছা, এবার দেখুন, এবার আমি একে একে মশলাগুলো তুলে দিয়েছি। মশলার ভিতরে দিয়েছি আমার তৈরি করা, সমস্তই ঘরে তৈরি করা মশলা ছিল। দিয়েছি লবণ, সামান্য একটু মিষ্টি, আর দিয়েছি হচ্ছে ধনে, জিরে, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, মানে যেরকম এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলোকে সমস্ত কিছু একটু হালকা গরম কড়াইতে নেড়ে চেড়ে আমি গুঁড়ো করে রেখে দিই। সেটাই আমি এটার ভেতরে একটু মিক্স করে দিয়েছি। আর সামান্য পরিমাণে একটু দিয়েছি সয়া সস। আর মশলা একদমই হালকা রাখবো, যেহেতু গরমটা একটু বেশি রয়েছে। নাহলে মনের সময় আমি নিজের তৈরি একটা টমেটো সস হয়, সেটাকেও আমি অ্যাড করি। তো টমেটো সসটা হয়তো মন হলে পরে অ্যাড করব, দেখা যাক কতদূর কী হয়। আর এরই মধ্যে আমার ছোট্ট সোনা চলে এসছে, মুখটু কাচুমাচু করে। কি হয়েছে? খিদে পেয়ে গেল? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো। হ্যাঁ, একটু বাদেই আমি দিচ্ছি, ঠিক আছে? তো
চাউমিন আমার ছোট্ট সোনার ভীষণ পছন্দের। আচ্ছা ঠিক আছে, আমরা বানাতে থাকি, ছোট্ট সোনারও খিদু পেয়ে গেছে, দেখা যাক। তো মোটামুটি চাউমিনটা আমি এরপরে অ্যাড করে দিয়েছি এবং চাউমিনটা প্রায় তৈরি হয়ে গেছে। তো চলুন এবার সার্ভ করে দেখাই যে কেমন লাগছে, আর তারপরে দেখা যাক আপনাদের সার্ভ করে দেখানোর পরে কেমন লাগে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন আমার চাউমিনটি তৈরি হয়ে গেছে, এখানে 1 প্লেট মতন চাউমিন রয়েছে। এটা কেমন লাগলো আপনাদের সকলের, আপনারা অবশ্যই যদি কখনো বাড়িতে ট্রাই করেন অবশ্যই জানাবেন। ব্লগটা কেমন লাগলো সেটা আপনারা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে একটু লাইক আর কমেন্ট করে শেয়ার করে ভিডিওটা, এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও অথচ ভিডিওটা দেখেছেন, তাদের যদি মনে হয় যে চ্যানেলটির ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে, আপনাদের মনকে ছুঁয়ে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে একটু থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এবার আমার ছোট্ট সোনা টেস্ট করছে কেমন হয়েছে বলবে? ঠিক আছে, ভালো করে খেয়াও, খেয়ে তবে ভালো হচ্ছে, বন্ধুদের দেখাও। ঠিক আছে বন্ধুরা, তো ছোট্ট সোনা টেস্ট করে বললো তো ভীষণ ভালো হয়েছে। তো দেখা যাক, আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আমরা আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকুন।